যেটা নেই সেটা নিয়ে দুঃখ করার থেকে যেটা আছে সেটা নিয়েই সুখে থাকা ভালো। ব্যক্তিগত প্রবলেম হাইড করে সবার সাথে হাসি খুশি মনে কথা বলাটাই হচ্ছে ম্যাচুরিটি। প্রতিটি মানুষই তার পরিস্থিতির সাথে লড়ছে, তাই নীরবতা থাকাটা কোনো ইগো নয়। পৃথিবীতে দুটো অনুভূতি কখনোই লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর এক হারানোর বেদনা। বিরক্তিকর দিন, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিয়মিত ঘুম, আর দিন তো এমনিতেই চলে যাচ্ছে, নতুন কিছু নেই। কষ্টের কাল প্রচণ্ড গরম লাগছিল, গিয়ে ক্যালেন্ডারে জুলাই মাস করে দিয়েছি। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, ভালোই আরাম লাগছে। চিন্তার কোনো শেষ নেই, এদিকে বিয়ের চিন্তা, এদিকে ঘরের চিন্তা, এদিকে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা, নিজের স্বপ্ন পূরণ করার চিন্তা। চিন্তার শেষ নেই মাথায়, প্রচুর কপাল মানে চিন্তাই প্রচুর। ঘুম হয়নি রাত্রিবেলা ঠিক মতো। লোকের আন্ডারে কাজ করিটি বলে লোকের কথা শুনেই চলতে ওঠে, যে যখন যেটা ঘটে সেটাই শুনতে হবে। কবে যে একটু স্বাধীন হব, স্বপ্ন থাকলেও নিজে কিছু করার, নিজে একটা ব্যবসা করব, বিজনেস। কলেজ তো চলছে, কি কইব কষ্টের কথা। লোকের আন্ডারে কাজ করি কোম্পানির কাজে। কালকে গাড়ি খারাপ হয়েছে, ব্যাটারি বসিছে, ব্যাটারি সারিতে সেখানটায় তো 11টার সময় ব্যাটারি খারাপ হয়েছে, বিকাল 5টা 6টা পর্যন্ত গাড়ি যেখানে খারাপ হয়েছে সেখানটায় পড়েছে। মিস্ত্রি এসে ব্যাটারিটা শুধু ঠিক করলো, ঠিক করতে 200 টাকা শুধু চার্জ নিচ্ছে। ব্যাটারিটা শুধু স্টার্ট হয়েছে, গাড়িটা ঠেলিয়া ঠেলিয়া স্টার্ট করে আগে নিয়েছে, আগে দিতে 6-7 কিলোমিটার যাইছে, আবার যেও কিছু চলতে চলতে ব্যাটারি বন্ধ, স্টার্টে আছে, তার লাইট আইসেনি ড্যাশবোর্ডে। এ কদিন যে রোদ উঠছে, যা গরম লাগছে, বুকের ভেতরটার যে জাহানটা যাটে বাড়াটে আর ঢুকেটে। সারা রাত ধরে ঘুমাতে পারি না জানো, বুকের ভেতরটা শুধু বউ বউ করে। যে পরিমাণে ঘামছি, সেই ঘাম থেকে বাষ্প হবে, সেই বাষ্প থেকে আবার মেঘ হবে, তারপর সেই মেঘ থেকে বৃষ্টি শুরু হবে। বাতাসে বহিছে লু, কপালে জমছে ঘাম, কে যেন বলছে পিছে বসন্ত চলে। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। এত গরম পড়লে লোকে করবে কিভাবে? চিন্তা মানুষের এমন একটা রোগ, যা জীবন থেকে ভালো থাকাটাই কেড়ে নেয়। আমি শুধু এইটুকুনি মনে রাখি যে সময় যেমনই যাক না কেন, একদিন তাকে পরিবর্তন হতেই হবে। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। মা পৃথিবীর একমাত্র প্রেমিকা, যে কখনোই ছেড়ে যেতে চায় না। রাত 3টার সময় ঘুমিয়েও সকাল 7টার সময় উঠে কাজে যেতে পারি। আগে আমি কালো ছিলাম, তারপর গরমকাল চলে এলো, এখন আমাকে কেউ চিনেই না। সুখ হয়ে এসেছিল, সব কেড়ে নিয়ে চলে গেল। যারা তোমাকে অযোগ্য বলে মনে করে, তারা মূলত তোমাকে বোঝার মতো যোগ্য হয়ে ওঠেনি এখনো। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করারই থাকে না। আপন মানুষগুলোই বুঝিয়ে দেয় সহজে মানুষকে বিশ্বাস করতে নেই। দুনিয়ায় তোমার জীবনটাই বা কতটুকু, অর্ধেক তো যায় ঘুমে, আর বাকিটা যায় গাফিলতি করে। মেয়েরা কখনো ভুল করে না, আর করলেও ওটা মেয়েদের দোষ না, ওটা ভুলেরই দোষ। মাকে কি করে বোঝাবো যে ফ্যান জোরে জোরে চললেও যা বিল আসে, আবার আস্তে আস্তে চললেও সেই একই বিল আসে। যারা ফর্সা, তাদের কাছে আমার আনকমফোর্টেবল ফিল হয়। আমি কাউকে হারাইনি, কারণ কেউ আমার ছিলই না। ছোটবেলায় মা বলতো, তুই যে এত বন্ধু বন্ধু করে লাফাচ্ছিস, এরা কেউ পার্মানেন্ট নয়, সময় আসলেই বুঝতে পারবি। তখন মায়ের উপর খুব রাগ হতো। গাইজ, হোয়াট হ্যাপেন্ড নাও, মা ঠিকই বলতো যা বলতো ছোটবেলায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো তো আর ফেরত পাওয়া যাবে না।